এমন কিছু ফোন কল থাকে শুধু কানেও নয়, তার মনের মধ্যেও ঢুকে যায়। আজকের গল্পটা ঠিক এরকমই। রাত 11টার সময় কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে বসে আছে রাহুল, এবং তার টেবিলে রয়েছে তার ফোন। হঠাৎ করে সে দেখে তার মায়ের ছবি। তার মা 2 বছর আগে মারা গেছেন। হঠাৎ করে এক ফোন কল আসে তার ফোনে, একদমই আননোন নাম্বার। রাহুল কিছুটা থমকে যায় এবং ফোনটি ধরে, এবং কাঁপা গলায় ওদিক থেকে আওয়াজ আসে, রাহুল বাবা, আমি তোমার মা। তখন রাহুলের গা একদম ঠান্ডা হয়ে যায়, কারণ স্বাভাবিকই, কারণ তার মা 2 বছর আগে মারা গিয়েছিল। সেই সময় তার মা মারা গিয়েছিল 2 বছর আগে। সেই সময় তার উচিত ঠান্ডা হয়ে যা, এটা নর্মালি, কারণ সে জানে তার মা 2 বছর আগে মারা গেছে। সে ফোন কিভাবে করতে পারে? এবং রাহুল তারপরেও জিজ্ঞাসা করে, আপনি কে বলছেন? তখন ওপার থেকে গলা আসে, আমি তোমারই মাই, আমি বিপদে আছি, আমাকে বাঁচান। হঠাৎ করে ফোন কেটে যায় এবং রাহুল অনেক কিছু ভাবতে লাগলো। রাহুল ভাবতে লাগলো সে ঘুমে ঘুরে আছে, তাই এরকম ঘটনা আমি ভুল শুনেছি। এবং সে আরও ভাবতে লাগলো যে কেউ ফোন কল করেছে প্র্যাঙ্ক হিসাবে, এবং কেউ নকল করে তার মায়ের গলা কপি করেছে। এবং সে সময় হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে তার মায়ের লোকেশন বলে, এবং সে দেখে তার লোকেশন এমন একটা জায়গায় সে কোনোদিন সে যায়নি, এক হসপিটাল, পুরনো হসপিটাল। রাহুল মনে মনে ঠিক করে সে ওখানে যাবে, সেই পুরনো হসপিটালে, এবং দেরি না করে বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে, হসপিটালের উদ্দেশ্যে। ঠিক রাত 12টায় যখন পৌঁছায়, দেখে হসপিটাল পুরোপুরি ভাঙা এবং চারিদিকে অন্ধকার। ঠিক সে সময় আবারও কল আসে রাহুলের ফোনে, এবং ওদিক থেকে বলে যে রাহুল বেটা, তুমি চলে যাও এখান থেকে, তোমাকে ক্ষতি করতে পারে ওরা। তো জিজ্ঞেস করলো, আপনি যদি আমার সত্যি করে মা হন, তাহলে আমি আপনাকে ছোটবেলায় কি নামে ডাকতাম? তখন ওপার থেকে জবাব এলো, তুমি আমাকে লতা মা বলে ডাকতেন। তখন রাহুল অনেকটা ঠান্ডা হয়ে যায় এবং স্থির হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে এই নাম আর কেউ জানতো না আমার মা এবং আমি ছাড়া। কারণ ছোটবেলায় সে, তার বাপ মারা যায় এবং সে তার মায়ের কাছে মানুষ হয়, তাহলে কিভাবে জানতে পারে আমাকে লতা মা বলে ডাকতো? আমার সব চিন্তা ভাবনা করতে করতে রাহুল ভাবে, হাসপাতালের ভেতরে আমি ঢুকবো এবং আমার মা যদি থাকে আমি তাকে উদ্ধার করব। সে এটাও ভাবে যে মা মারা গেছে, তবুও তার কিছু একটা মনে হলো, সেই জন্য সে হাসপাতালের ভিতরে ঢুকে এবং চারিদিকে দেখে, এবং খুটখুটে অন্ধকার। হঠাৎ করে তার চোখে পড়ে সামনে একজন মহিলা শুয়ে আছে, সামনে একজন মহিলা শুয়ে আছে। তখন সে ভয় পেয়ে যায়, কারণ সে দেখে এক এমন মহিলা, কারণ সে তার মা নয়। সে ভয় পেয়ে যায় যে তার মাকে কেউ কিছু যদি করে দেয়, সে ভয় পায়। কিন্তু হঠাৎ করে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে অনেকগুলি ডক্টর। তখন সে ভাবতে থাকে যে এখানের মধ্যে ডক্টর কিভাবে এলো? তখন ডক্টররা বলতে থাকে সেই ঘটনা। তারা বলতে থাকে যারা, যেই মহিলা মারা গেছে, তাদের কণ্ঠ রেকর্ড করে তাদের আত্মীয়-স্বজনকে তারা ফোন করে এখানে আসার জন্য, যারা মারা গেছে, এবং তাদের যে টানে আসবে তারা জানে এই হসপিটালে, এবং যখনই সে আসবে তার ছিনতাই করবে তাকে, তার জিনিসপত্র, তার মোবাইল ফোন সবকিছু যা তার থাকবে সব নিয়ে নেবে, কেড়ে নেবে, এবং এটাই হচ্ছে ধান্দা। কিন্তু হঠাৎ করে পুলিশের আওয়াজ শুনতে পায় সকলেই। তখন ওরা ছোটাছুটি করতে থাকে ডাক্তারগুলা, কিন্তু রক্ষা পেল না, তারা ধরা পড়ে যায়। এখানে আপনি ভাববেন যে পুলিশ কোথা থেকে এলো? কিন্তু রাহুল আগেই আন্দাজ করতে পেরেছিল যে এরকমই ব্যাপার কিছু একটা হতে পারে। তাই সে আগে থেকেই কল করে দিয়েছিল পুলিশকে। তাহলে বন্ধুরা, এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে কোনো সময় যদি আপনাদের এরকম কল কেউ ডাকে,
আনজান যাকে আপনি চেনেন না, যে মারা গেছে বা কোনো একটা আনজান আপনাকে ডাকছে, আপনি যাবেন না, আগে থেকে কল করবেন পুলিশকে যেরকম রাহুল করেছিল, বা একদম সতর্ক হয়ে যাবেন যাতে আপনার ক্ষতি না হয়। এই উদ্দেশ্যর জন্যই এই ভিডিওটা বানানো। যারা এখন এরকম প্রতারণা হচ্ছে এবং বহু মানুষ মারা যাচ্ছে, ছিনতাই হচ্ছে, এই জন্য এই ভিডিওটা বানানো। তাই সতর্ক থাকবেন। আমার এই চ্যানেলে আমি সতর্কই করি সবাইকে, এবং যেটা ঘটে পৃথিবীর মধ্যে, যেটা ঘটে আমাদের আশেপাশের জগতে, সেই ভিডিওটাই, সেই ঘটনাটাই আমি তুলে ধরি। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা এরকম ফাঁদে পড়ে থাকে।